জয় গুরু। আপনারা কেমন আছেন? আশা করি পরম দয়ালের অপার করুণায় আপনারা সকলে নিজের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বন্ধু, আত্মীয় কুটুম্ব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে উজ্জ্বলময় জীবন যাপন করছেন। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, আর এই জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সবাই যেন সেই ঈশ্বর প্রাপ্তি করেন, তার দিকে এগিয়ে চলেন, এই প্রার্থনা জানাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙ্গারাম চরণে। আজ আমরা পবিত্র অপবিত্র, শৌচ অশৌচ এর বিষয়ে একটুখানি আলোকপাত করব। বিশেষ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ বিষয়ে কি বলেছেন আমরা সেইভাবে বোঝার চেষ্টা করব এবং সেই কথাই আলোচনা করব। তো পরম দয়াল আমার পরম প্রেমিক, তিনি এমন কোনো দিক, এমন কোনো জিনিস, এমন কোনো বিষয় ছেড়ে যাননি যে বিষয়ে আমাদের প্রশ্ন থাকবে এবং তার উত্তর পাব। যাও আসি একটু স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। সুস্থ থাকবার আচরণই সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। এই বাণীগুলি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য সদাচার পুস্তক থেকে নেওয়া। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে, প্রথম বাণী। সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। তাহলে আমরা সবাই স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। আমার স্বাস্থ্যটা সবসময়ের জন্য সুস্থ থাকার জন্য ব্যস্ত। তাহলে আমরা কি হচ্ছি? আমরা শরীরমুখী হয়ে পড়ছি। শরীর 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 আমার হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি ঠান্ডা জলে চান করব না, ভোরবেলা উঠলে ঠান্ডা লেগে যাবে, বেশি রাত পর্যন্ত জাগতে পারি না, ই বাপ রে বাপ, এত গরম, ওখানে গেলে তো মারাই যাব। এই ওখানে তো যাবি বলছিস? আরে ওদের বাড়িতে এসি আছে, থাকতে পারবো তো? না বাবা না, আমি যাব না, শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো, আবার আমাকে ভুগতে হবে, তার থেকে তোরাই যা। এরকম নানাবিধ কথা আমাদের দৈনন্দিন জীবনে চলতেই থাকে। কত রকম কত মানুষ কত রকম ভাবেই তার ভাব ব্যক্ত করতে থাকে। আর তার ভিতর থেকে একটাই কথা ব্যক্ত হয়, প্রকাশ হয়, যদি আমরা সত্যিকারের বোঝার চেষ্টা করি যে আমার শরীরটা সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার চিন্তা করি। তাই স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। আর সুস্থ থাকার জন্য যে আচরণগুলি, সেটাই হচ্ছে সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। ঠাকুরের বাণী। শরীর সর্বস্ব হতে যেও না, সংকীর্ণ হয়ে উঠবে। শরীরের স্বাধীন থাক,
সুস্থ হয়ে স্বস্তি সন্দীপনী বিহিত পরিচর্যায়। বাণী সংখ্যা 3। ঠাকুরের একটা বাণী আছে, বউ সর্বস্ব হলি যেই শয়তানেতে ধরল সেই। বউ সর্বস্ব হলি যেই শয়তানেতে ধরল সেই। অর্থাৎ বউ আমার মাথার মণি, বউ যা বলবে সেটাই সত্য, বউকে খুশি করব, বউ চাহিদা মেটাবো, সবকিছু সে যা বলবে সেটাই করব। মানে তাছাড়া আমি আর তার উপরে ঊর্ধ্বে কিছু চিন্তা করতে পারি না। সেই আমার ঈশ্বর, সেই সব কিছু। এমনটি ভাব যখন বউকে নেব তখনই আমাদেরকে শয়তানি। ঠিক তেমনি আমরা শরীর সর্বস্ব হতে, আমাদেরকে ঠাকুর শরীর সর্বস্ব হতে মানা করছেন। তাহলে শরীর সর্বস্ব মানে শরীরটাকে যদি সবকিছু মনে করি, আরে শরীর ভালো থাকলে সব ঠিক, এমনটা যদি ভাবি, তাহলে আমার চিন্তা ভাবনা কর্ম সবকিছু সংকীর্ণ হয়ে উঠবে। আর আমরা যেমন সংকীর্ণ রাস্তায় চলতে আমাদের কত কষ্ট হয়, আমরা চলতে পারি না, ঠিক তেমনি এই শরীর সর্বস্ব হলেও আমরা সংকীর্ণ হয়ে উঠব। তাই ঠাকুর বলছেন শরীরে স্বাধীন থাক, সুস্থ হয়ে সুস্থ। সুস্থ মানে ভালো থাকা, সুস্থ থাকা। তাই সুস্থ হয়ে শরীরটাকে স্বাধীনভাবে রাখ। মানে আমি যেটা বুঝছি সেটাই বলছি, আপনারা অনেক রকম বুঝতে পারেন। শরীরে স্বাধীন থাকার অর্থ কি, একটু গভীরে যাচ্ছি। অর্থ আমরা প্রায় সময় বলি শরীর ফিট আছে, তার অর্থ কি? সে মোটা হোক আর পাতলাই হোক, তার শরীরে কোনো প্রকারের আড়ষ্টতা নেই, সে তার নড়তে চড়তেও কোনো অসুবিধা হয় না, দৌড়াতেও পারে, দরকার পড়লে লাফাতেও পারে, দরকার পড়লে ঘন্টা ঘন্টা বসেও থাকতে পারে। তার শরীর ফিট, মানে যা বলবে সেইভাবে সে প্রস্তুত। সেটাই হচ্ছে শরীরে স্বাধীন। শরীরে স্বাধীন আমরা তখন থাকবো যখন আমার শরীরটা সুস্থ থাকবে। আর এই শরীরটা স্বাধীন থাকবে তখনই যখন সুস্থি সন্দীপনী বিহিত পরিচর্যায়, মানে শরীরের যে বিধান, যে বিধানে চললে শরীর সুস্থ থাকে, যেমন নিয়ম অনুযায়ী শরীর চর্চা করা, সেটাই বিহিত পরিচর্যা। এবং যা করলে মন ও শরীরের একটা সাম্যতা রক্ষায় সম্যক প্রকারে ঊর্ধ্ব দিকে গতি করতে পারে, বিকৃতি আসে না। মনের বিকৃতি আসলে শরীরে বিকৃতি আসে। তাই ঠাকুর বলছেন যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে। যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে, আর ব্যতিক্রমী তার বাহন। তার মানে এই শরীরকে নষ্ট করার বাহনকে ব্যতিক্রম। কার ব্যতিক্রম? অস্বাভাবিক সংঘাত। আমাদের চিন্তা আর চলন, এই দুটো জিনিসের মধ্যে যখনই বিকৃতি আসে, ডিস্টারবেন্স হয়, ইমব্যালেন্সড হয়, তখনই আমাদের ভিতর ব্যাধি আসে। আর ওই পথেই আমরা আস্তে 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 আরো ডিস্টার্ব হতে থাকি। আর এই ব্যতিক্রম চলনই হচ্ছে এই ব্যাধির বাহক। যা হোক, এ তো আমরা কিভাবে সুস্থ থাকবো সেই বিষয়ে আসলাম। এবার আসা যাক আমাদের যে মূল কথা ছিল
সুচ। দ্বিপক্ষী বই থেকে 17 বৈশাখ 1360 সাল, 1 মে 1953 সালের শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথনটা আমি পাঠ করে শোনাচ্ছি। এর মধ্যেই আমরা সুচ অর্থের কি সেটা বুঝতে পারব। 17 বৈশাখ 1360 সাল, 1 মে 1953 সাল। গতকাল রাতে শ্রী ঠাকুর আমাকে বলছিলেন, কাল থেকে প্রফুল্ল কাছে খাতা নিয়ে বসবি, লেখা শিখবি, যা কয় শুনবি। প্রফুল্ল যদি মারে বকে তাহলে যেন মন খারাপ না হয়। তার কথা মতো আজ সকালে প্রফুল্লদার কাছে এসে বসেছি। প্রফুল্লদা একটা নতুন খাতা দিলেন শ্রী শ্রী ঠাকুরের কথা লেখার জন্য। ইনি কে বলছেন? কাকে বললেন শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদার কাছে যেতে? তিনি হচ্ছেন এই ত্রিপক্ষী বইয়ের সংকলয়িতা শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায়। এবার তিনি শ্রী ঠাকুর কথোপকথনের বিষয়ে বলছেন। শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে দক্ষিণাস্য হয়ে বসে আছেন। ননিদা, যতীনদা, শরৎদা প্রমুখ জ্যোতিবৃন্দ উপস্থিত আছেন। কিছুদিন আগে শচীনদার পুত্রের মৃত্যু হয়েছে, ইলেকট্রিক শক লেগে। শচীনদা শ্রী ঠাকুর কাছে বসে শোক প্রকাশ করছেন। তাকে সান্ত্বনা দিয়ে নানা কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর। কথা প্রসঙ্গে বললেন, সুচ মানে শোক করা, আবার পবিত্র হওয়া। সুচ মানে ক্লেদ বিসারক হওয়া, অর্থাৎ ক্লেদটা জমে সেটাকে সরিয়ে দেয়। যার ব্যক্তিত্ব যতখানি স্ট্রং, শক্তিমান, সে এনভায়রনমেন্ট, পরিবেশকে ততখানি মাউল্ড করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এই যে আমার মেয়ের সাধনা মারা গেল, বড়বউ এসে ঘরে ঢুকলো, কিন্তু একটা গর্জিয়াস রকম, চকমকে রকম। ওর ওই অবস্থা দেখে আমারও শোক সেরে গেল। অভিমন্যু বধের পর অর্জুনের শোকাবেগ হয়েছিল। ওই অবস্থায় শ্রীকৃষ্ণ আসলেন, অর্জুনকে ইলেক্টেড করলেন, যার ঠেলায় অর্জুন কত অক্ষয়হীনী সেনা ধ্বংস করে ফেলল। সেই রকম হওয়া লাগে। আজির অনেক কর্ণবোধ প্রতিজ্ঞা। তো আমরা এর প্রমাণ যখন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা দেহ রাখলেন, ইহ জগৎ থেকে চলে গেলেন, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এমনই করেছিলেন। তিনি শোক করতে মানা করেছিলেন। আমি এ বিষয়ে আগে যাচ্ছি না, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই এরপর এর সূত্র ধরে আমি আগে এগিয়ে যাব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এমনিভাবে প্রতিনিয়ত যেন আপনাদের জন্য আমি সদ আলোচনা নিয়ে আসতে পারি। আমার বোধের মাধ্যম থেকে আপনাদের সম্মুখে শ্রী ঠাকুরের কথাগুলিকে পরিবেশন ও আলোচনা করতে পারি। আপনারা সকলেই
আমাকে কমেন্ট করে বলতে পারেন কোথাও ভুল ভ্রান্তি, বা যদি আমি আমার বোধের মাধ্যমে কোনো রকমের ভুল বুঝে থাকি আমাকে বলবেন। হয়তো সম্পূর্ণ যেটা আমি বলতে চাইছি এই সময় দিকে তাকিয়ে সব কথাগুলো হয়তো বলতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আপনারা আমার সঙ্গে থাকুন, ধীরে ধীরে সব কিছুই আমাদের প্রয়োজনীয় যা তা ঠাকুরের দয়ায় আপনারা পাবেন। ততক্ষণের জন্য জয় গুরু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন। সর্বে সুখিনো ভবন্তু।